দুর্নীতি দমন কমিশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম সহকারী পরিচালক। শূন্য পদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উপসহকারী পরিচালক। পদসংখ্যা রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 3 নম্বর যে পদটি রয়েছে কোর্ট পরিদর্শক। পদসংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা LLB ডিগ্রি। 4 নম্বর যে পদটি রয়েছে সহকারী পরিদর্শক। শূন্য পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর যে পদটি রয়েছে হিসাব রক্ষক। শূন্য পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে ক্যাশিয়ার। শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো প্রার্থী একটি পদের অধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনের বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর হতে হবে। 1, 2, 3, 4 ও 5 নং পদসমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য। অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে। জানিয়ে দিচ্ছি আবেদনের খরচ। উপরে উল্লেখিত 1, 2 ও 3 নং পদে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং কর্মিক নং 4 ও 5-এর প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে 150 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং 6 নং পদের জন্য 100 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি আবেদনের ঠিকানা। acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন শুরুর তারিখ 15 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকা।